মোটামুটি মসফেট হচ্ছে আমাদের সিদ্রা স্মিথ করলেই যথেষ্ট বলা যায়। যদিও মাঝে মাঝে কিছু উল্টাপাল্টা ম্যাথ আসে, তবে কনসেপ্ট শেখার জন্য সিদ্রা স্মিথই যথেষ্ট। এখন ওইগুলা দিয়ে দেন আপনি হচ্ছে বিভিন্ন জটিল টাইপের ম্যাথ গুলো প্র্যাকটিস করবেন। এই তবে এর বাইরে মসফেটের জন্য আসলে এত ভালোভাবে সাজানো গোছানো ম্যাথ অন্য রাইটারে আসলে খুব একটা নাই, অন্য বইতে আসলে এত সুন্দরভাবে দেওয়া নাই। তো এই বইটাই ভালো করে করবে। আজকে যেগুলা করাবো এগুলো সব হচ্ছে থার্ড এডিশনের। তো আপনাদের কাছে যদি অন্য এডিশন থাকে সমস্যা নাই, একই সার্কিট, শুধুমাত্র এই ভ্যালুগুলো হয়তো একটু আলাদা আসবে এই আর কি। বাকি হচ্ছে এই ম্যাথের ফরম্যাট বলেন কোশ্চেন বলেন সবই সেম থাকবে। মানে এক কথায় আলাদা আলাদা এডিশনের জন্য আমাদের সার্কিটের শুধুমাত্র হয়তোবা ভ্যালুটা শুধু একটু চেঞ্জ আছে, বাকি আর কোনো সমস্যা নাই। তো এটা যা কনসেপ্ট লাগবে ওই কনসেপ্ট আপনি ওইখানে অ্যাপ্লাই করে দিলেই হবে। খেয়াল করেন, এখানে বলতেছে ফর ইচ অফ দ্য সার্কিট শোন ইন ফিগার এত ফাইন্ড দ্য লেভেলড নোড ভোল্টেজেস, দ্য এনমস ট্রানজিস্টরস হ্যাভ ভিটি সমান 1 ভোল্টেজ। যেটা আমাদের লাগতো এটা বলে দিছে। আর ওই যে সেই প্যারামিটারটা সেটা বলে দিছে 2 মিলি অ্যাম্পিয়ার পার ভোল্ট স্কোয়ার। ল্যামডা আমাদের নর্মালি আসলে লাগে না, সব জায়গায় জিরোই দেওয়া থাকে, তো এটা নিয়ে আপাতত মাথা ঘামানোর দরকার নাই। খেয়াল করেন, দুইটাই কিন্তু আমাদের এন মসফেট। প্রথম কথা হচ্ছে টেস্টের যে বিষয়টা, সেটা আমরা টেস্ট চাইলে করে ফেলতে পারি, যেহেতু এখানে ক্লিয়ারলি বলে নাই। এটা কিন্তু দেখেই বুঝে ফেলা যাচ্ছে। মনে আছে কি বলছিলাম, যে গেট আর ড্রেন ভোল্টেজ যদি সেম হয়ে যায় তাহলে মসফেট গুলো কোন রিজিয়নে থাকে? অ্যাক্টিভ। অ্যাক্টিভ, এটা ফিক্সড। অ্যাক্টিভ বা স্যাচুরেশন এটা ফিক্সড। কারণ এই যে ভিডিএস আর ভিজিএস সমান, কিন্তু ভিজিএস কে তো আবার উইথ থেকে ভিটি বিয়োগ করা লাগে, এক বিয়োগ করা লাগে, ফলে এটা বাই ডিফল্ট ভিডিএস থেকে কমে যায়। এতে আসলে কোনো সন্দেহ নাই। আর এখানে আমরা দেখতেছি গেটে কম ভোল্টেজ দেওয়া, ড্রেনে বেশি ভোল্টেজ দেওয়া। তখন এটাও আমরা বাই ডিফল্ট বলতে পারি কি স্যাচুরেশন বা অ্যাক্টিভ মোডে থাকবে। কেন? স্বাভাবিক কথা, ভিজিএস যখন করব, ভিডিএস যখন করব, এ তো এমনিই কম থাকবে। একটাকে মানে 10 থেকে একটা ভোল্টেজ বিয়োগ করতেছি, আর একটা 5 থেকে বিয়োগ করতেছি, তাহলে এটা কমে যাবে, আবার এখান থেকে এক বিয়োগ করা লাগবে, তাহলে আলটিমেটলি কিন্তু ভিডিএসটা বড়ই থাকতেছে। ফলে আমরা বলতে পারি এটা স্যাচুরেশন হিসাবে থাকবে। এটা আমরা আইডিয়া করে ফেললাম দেখার সাথে সাথে। তবে সব থেকে ভালো লাস্টে গিয়ে আমরা আরেকবার একটু টেস্ট করে দেব, এই হচ্ছে বিষয়। আর যখনই আপনি এই যে আইডিয়াটা ঠিকঠাক করতে পারবেন, আপনার জন্য সুবিধাজনক, টাইম খুবই কম লাগবে, এই হচ্ছে বিষয়, আর কোনো ঝামেলা নাই। তাহলে এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের যে দুইটা ম্যাথ আছে এখানে, এই দুইটা ম্যাথই হচ্ছে স্যাচুরেশন মোডে আছে। এন্ড আমাদের আইডিয়া সঠিক হবে ইনশাল্লাহ। তাহলে এই নাম্বার দিয়ে শুরু করি। খেয়াল করেন সূত্রে কি লাগে। সূত্রে লাগে আই মানে আইডির যে সূত্র, মূল কথা সেখানে আমাদের লাগবে হচ্ছে হাফ মিউ এন সিও এক্স ডাব্লু বাই এল, সবই দেওয়া আছে, ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার, এই যে ভিটিও দেওয়া আছে। তার মানে আলটিমেটলি আমাদের আইডি বের করতে গেলে ভিজি এস লাগবে। এই যে ভিজি এস লাগবে, ভিজি এস লাগবে। আমরা দেখতেছি এস দুইটার ক্ষেত্রেই আননোন, এখানেও আননোন, এখানেও আননোন। কিন্তু এতটুকু আমরা বলতে পারি, এর কারেন্ট যা হবে এই কারেন্ট তাই হবে, এই কারেন্ট তাই হবে, কারণ গেট কারেন্ট জিরো। এই পুরো লাইনে একই কারেন্ট ফ্লো করতেছে। যখন একই কারেন্ট ফ্লো করতেছে তাহলে আমরা দুইটা মসফেটের জন্য সূত্র লিখে দুইটাকে সমান বলে দিতে পারি। বুঝতে পারছেন? মানে আমরা বিষয়টা এইভাবে লিখতে পারি যে আইডি সমান হাফ ইন্টু, এই যে টু একবারে লিখে দিলাম, টু ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। তো ভিজিএস মাইনাস ভিটি মানে কত প্রথমটার জন্য? 5 মাইনাস ভি 1 তার হোল স্কোয়ার। এ প্রথমটা সোর্স তবে বি ওয়ান হবে না। গেট হচ্ছে 5 ভোল্ট, কিন্তু বেশ সোর্সটা বি ওয়ান হবে না। হ্যাঁ, সে ভি 1 কথাই তো বললাম, 5 মাইনাস আচ্ছা, ভি ফাইভ ওয়ান মাইনাস বিটি, বিটি মানে ওয়ান, জি ভাই। এত। আচ্ছা, জি ভাই। আইডি কারেন্ট আমরা জানি না,
সেকেন্ডের জন্য এই সেম আইডিটাই কত লেখা যায়? আচ্ছা, এটাকে লেখা যায় এইভাবে, যে 4 - V1 তার হোল স্কয়ার, ঠিক আছে? এবং খেয়াল রাখতে হবে, এই যে 4 - V1 যে আমরা নিচ্ছি, এটা কিন্তু পজিটিভ হবে। আচ্ছা, হ্যাঁ, আর একটা কাজ সব থেকে ভালো করা যায়, এটা আমাদের জন্য এইটা আপাতত 1 নাম্বার লিখে রাখেন, এটাকে আগেই কম্বাইন করার দরকার নাই। আমরা সেকেন্ড মসের জন্য একটু খেয়াল করি, সেকেন্ড মসটা একটু পরে লিখি যাতে কনফিউশন না হয়। সেকেন্ড মসের জন্য একটু দেখেন তো, আইডি কে কি আমি এইভাবে লিখতে পারি না? V2 + 5/1, দেখছেন? এটা তো আইডি না, V2 - 5 / 1, কারণ আইডি কে লেখা যায় V2 + 5। আবার আইডি কে কি এইভাবেও লেখা যায় না? ½ × 2। এর জন্য ভিজিএসটা কত দেখেন? 0 - V2 - 1, তা হোল স্কয়ার, বুঝতে পারছেন? খুব সাবধান, এই মাইনাস তুলে দেওয়ার দরকার নাই, তাহলে ভুল হওয়ার চান্স থাকবে। যেরকম আছে আমরা সেরকমই লিখবো। আছে কত? -1 - V2 তার হোল স্কয়ার। কেন বললাম সেটা পরে বুঝতে পারবেন। এখন দেখেন, আইডি মানে এটা, আবার আইডি মানে এটা, তার মানে কি আমি লিখতে পারি না যে -1 - V2 হোল স্কয়ার সমান V2 + 5? কথা বুঝতে পারছেন? এই যে আইডি মানে এটা, আবার আইডি মানে এটা, কিন্তু ওখান থেকে বসাই দিলাম। তাহলে এখন আমরা চাইলে কিন্তু ভেঙে এটা বানাইতে পারি, বাট দরকার কি, আমরা ইজিলি এখান থেকে ক্যালকুলেটর দিয়ে V2টা বের করে ফেলতে পারবো। And বোঝাই যাচ্ছে V2-র কয়টা মান আসবে? স্কোয়ার যেহেতু, তাহলে মান আসবে কয়টা? দুইটা। কোনটা নিব? ওই যে, যেটা আমাদের শর্তে কাজে লাগবে। তাহলে -1 - X তার হোল স্কোয়ার ইকুয়াল X + 5 সলভ। একটা অবশ্যই কাছাকাছি একটা ভ্যালু হবে, 1.562 লিখে দিই, যেহেতু 5 5 আছে, 1.562। আর একটা একটু বেশি আসতে পারে, এটা ধরলাম আমরা 10 বসাই দিই। তার মানে কি পজিটিভে আর নাই, নেগেটিভে থাকতে পারে, -2.562। আগে এটা বলার দরকার নাই যে V2 পজিটিভ হবে নেগেটিভ হবে না, এটা তো ভোল্টেজ, ভোল্টেজ তো নেগেটিভ হইলেও হইতে পারে, আমরা তো জানি না। এবার একটু খেয়াল করেন কোনটা সঠিক, সেটা কি করে বুঝবো? সেকেন্ড মসফেটের জন্য VGS - VT নির্ণয় করব, একবার এর জন্য, একবার এর জন্য। তাহলে এর জন্য যদি নির্ণয় করি কত আসে বলেন তো? গেট ভোল্টেজ এখানে কত? এই যে 0, মাইনাস সোর্স ভোল্টেজ -1। তার মানে কি বোঝা যাচ্ছে এখানে? এন্ড বলেন, এটা কি অ্যাপ্লিকেবল হবে? ভাইয়া ওই সেকেন্ড মোস্টটা একটু আরেকবার বলবেন, আমার ভাইয়া নেট থেকে ডিস্টার্ব করছিল তো, ওটা আমি ভাই ক্লিয়ার বুঝতে পারি নাই। আচ্ছা, কোনটা বুঝেন নাই, কোন জায়গা থেকে বুঝেন নাই? সেকেন্ড মোস্টের ইকুয়েশনটা একটু ভাই আরেকবার, ওটা তো আচ্ছা, প্রথমটা বুঝছি এইখানে এই যে আমার। এটা হচ্ছে কারেন্ট আইডি, এটুকু তো বুঝছেন। জি ভাই, আইডি সেম কারেন্ট। আচ্ছা, এই আইডি সমান যে দুই মাথার বিভব পার্থক্য /1 লেখা যায়, এতটুকু বুঝতে সমস্যা নাই, না না ভাই, ঠিক আছে। লিখে ফেললাম। আবার এইটা তো এই মসফেটের কারেন্ট, তাহলে ওই মসফেটের কারেন্টকে কি আমি এই সূত্র লিখতে পারি না? হাফ জি ভাই। μN/CX।
আর এই মসফেটের জন্য ভিজিএস কত? জিরো জিরো, গেটটা মাইনাস জিরো ভি আর টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। তাহলে এটাকে সাজায় লিখলে এরকম হয়, তাহলে কি এইটা আর এটা আমি সমান লিখে দিতে পারি না? বি এই টু, যে হ্যাঁ সমান। এটাও জি ভাই আইডি, এটাও আইডি, এই দুটো সমান। তাহলে এই ভাই, এর দুইটা আগে প্রথমে একটা আমরা আইডি পাইছিলাম না প্রথমে একটা প্রথম বের করে মসজিদে। রাখছি, এখন কথা হচ্ছে এটা কেন নিলাম না। এখন বলেন, আমি বলতেছি আইডির একটা ইকুয়েশন পাইছি, একটা ইকুয়েশন পাইছি, একটা ইকুয়েশন পাইছি। এখন এর ইন্টিগ্রেশন সাথে করছি। যদি এটা কম্পেয়ার করতাম, আমি ক্যালকুলেটরে একটা ইকুয়েশন তুলে মান বের করতে পারতাম। আচ্ছা, দুইটা আননোন হয়ে যাচ্ছে, একটা ইকুয়েশন একটা দুইটা ভি আননোন। ওয়ান একটাই ভি টু, এও সেম একটা ভি ওয়ান একটা, অথচ এই দুজনকে যদি মিলাই, এই পাশেও ভি আননোন টু ইকুয়েশন এই একটা। পাশেও ভি টু, ক্যালকুলেটরে ইজিলি তুলে ফেলে দুইটা মান পেয়ে যাচ্ছি। জি ভাই, বুঝছি। রেজিস্ট্যান্স যদি হতো তাহলে আমি এইটাকে 100% বাদ দিয়ে দিতাম, কিন্তু এ তো ভোল্টেজ, পজিটিভও হইতে পারে নেগেটিভও হইতে পারে, এই জন্য দুইটাই রাখতেছি। কিন্তু দুইটাই যে হবে এটা জরুরি না, এজন্য টেস্ট করতেছি যে কোনটা সঠিক। আমি দেখতেছি যে ভি টুর মান যদি এত বসাই, তাহলে ভিজিএস মাইনাস ভিটির মান এত চলে আসতেছে। তাহলে কি বলেন, এইটা কি এলাও হবে? না স্যার, বিজিএস মাইনাস বিডি গ্রেটার দেন ইকুয়াল জিরো, জিরো থেকে বড় হ্যাঁ, হতে হবে। যেহেতু এন মস, তার মানে আমরা বুঝতেছি যে এইটা কিনা মসফেট তখন অফ থাকবে। নট অ্যালাউ। তার মানে এইটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, এটা বোঝাই যাচ্ছে যে এটা অ্যালাউ হবে। অতএব আমরা ভি টু সমান কত লিখবো? এটা আমাদের টেস্ট, নিজেরা টেস্ট করে একটু দেখেন, না দেখলেও সমস্যা নেই, চলে আসবে। এন্ড বলেন এটুকু বুঝতে পারছেন কিনা, ক্লিয়ার? মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর তখন হচ্ছে টু টু আর পয়েন্ট থেকে ওই যে ওয়ান ডিরেক্ট মাইনাস করলে ওয়ান ওয়ান আছে, পয়েন্ট। আর একটা জি ভাই, ওয়ান মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ আছে, সিক্স থাকবে। তো পজিটিভই থাকবে, জি ভিজিএস ভাই, ওয়ান মাইনাস পয়েন্ট ভিটিটা ফাইভ সিক্স পজিটিভই থাকবে। থাকবে, তাহলে অবশ্যই এটা কি অ্যালোয়েবল, অ্যাকসেপ্টেবল। জি ভাই, আচ্ছা, বুঝছি। আমাদের আর কি বের করা লাগবে এই সার্কিটে? আননোন মানে মার্ক করা, তো লেবেল বলছে লেবেলড ভ্যালু বের করতে হবে। তো লেবেলড যে ভি ওয়ান আর ভি টু করা, তো ভি টু তো বের করে ফেললাম, এখন বের করা লাগবে ভি ওয়ান। আচ্ছা, ভি টু বের করার সাথে সাথে আমি কি আইডিটা এবার বের করে ফেলতে পারছি না? জি ভাই, পারবো। এই যে আইডি সমান ভি টু প্লাস 5, তাহলে আইডি সমান কত? 2.438 মিলি অ্যাম্পিয়ার, এই মান। ওই যে একটা মার্ক করে আসলাম, এখানে বসাই দিলে কাহিনী শেষ না, আইডির মান পেয়ে গেছি, ভি ওয়ান এর মান বের করতে হবে। তাহলে 4 - ভি ওয়ান তার হোল স্কোয়ার সমান কত লেখা যায়? 2.438। তাহলে ভি ওয়ান সমান কত? এই রুট হয়ে যাবে, আর 4 বিয়োগ করে দিতে হবে। তাহলে 2 পয়েন্ট, ওই ওইরকমই আসতেছে, 4 4 লিখে দেওয়া যায়, বা 438ও যদি লিখতে চান সমস্যা নেই, 2.44 লিখলেও চলতেছে। বলেন বুঝতে পারছেন কিনা। জি ভাই, বুঝছি। আচ্ছা, এটা গেল প্রথম যে ফিগার আছে তার সমাধান। এবার আমরা হচ্ছে দ্বিতীয়টার করব। এইটা তো আমরা একদম, আচ্ছা ওইটা কিন্তু চাইলে টেস্ট করতে পারেন এখন, যে আসলে স্যাচুরেশন আছে আছে কিনা। এটা আমি করলাম না, এটা আপনারা নিজেরা করেন। আর এটাই যে সমান আছে মানে ওইটা স্যাচুরেশন টেস্ট না করলেও চলবে, সমস্যা নাই। তবে আপনারা টেস্ট করেন এগুলা, আস্তে আস্তে প্র্যাকটিস হলে অনেক কিছুই আসলে মুখস্থ হয়ে যাবে, সূত্রগুলো মুখস্থ রাখতে ইজি হবে। এখানে দেখেন কাহিনী একই, দুজনের কারেন্ট সেম। এটা আইডি, এর ভেতর তো আইডি চলতেছে, দেন এটা আইডি, সবই আইডি, এর কারেন্টও আইডি, এর কারেন্টও আইডি, এই কারেন্টও আইডি, এই কারেন্টও আইডি। তাহলে আইডি কে আমরা
নিচ থেকে এই করি, ক্যালকুলেশন করি। উপর থেকে একটা পাবো, নিচ থেকে হচ্ছে v5/1, v4 - v5 আসতেছে। এটা মানে এখানে অনেকগুলো ইকুয়েশন চলে আসতেছে। আচ্ছা, আমরা ইকুয়েশন গুলো আগে লিখি, তাইলে আই থিঙ্ক আমাদের মাথায় একটু আসবে যে কোনটার সাথে কোনটা মিলাইলে সুবিধাজনক হবে। আইডির কয়েকটা ফরম্যাট আছে, এগুলো একটু আস্তে আস্তে আমরা লিখি দেন, দেখবেন যে মোটামুটি আইডিয়া চলে আসবে। প্রথম কথা হচ্ছে এত বা এত লেখা যায়, তাই না? এই যে আমি এখনো মসফেটের সূত্রে যাইনি, জাস্ট রেজিস্টরের যেই ওহমের সূত্র আমরা শিখছিলাম ওইটা দিয়ে অ্যাপ্লাই করে দিচ্ছি। আবার আইডি সমান, এই যে এখান থেকে লেখা যায় কত, v5 - 0 / 1, অথবা v5, এই ধরলাম 1 নাম্বার ইকুয়েশন, এই ধরলাম 2 নাম্বার ইকুয়েশন। এবার আসি এদের সূত্র। মস ওয়ানের জন্য সূত্র কি দাঁড়াবে? আইডি সমান, এটা তো একই, ওই যে এর গেট কিন্তু 3, মাইনাস সোর্স হচ্ছে 4, মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। তার মানে এখানে আইডি সমান কত দাঁড়াচ্ছে? v3 - v4 - 1 হোল স্কোয়ার। ধরলাম এটা 3 নাম্বার ইকুয়েশন। আর মসফেট 2 এর জন্য এই সূত্রটা দাঁড়ায় কত? হাফ টু, কেটে হচ্ছে 4, সোর্সে হচ্ছে 5 - 1 তার হোল স্কোয়ার। তার মানে v4 - v5 - 1 তার হোল স্কোয়ার। এই হচ্ছে আমাদের এতগুলো সূত্র। এবার একটু খেয়াল করি যে কোনটা কোনটা আমাদের আসলে নিলে সুবিধা। সবাই কিন্তু সমান, দেখেন সবাই আইডির সমান, তার মানে একটার সাথে একটা করে মিলাইলেই আমাদের চলবে। প্রথম কথা, আমরা যদি এইটার সাথে এইটা মিলাই, তাহলে v3 - v4 - 1, v4 - 1, এই যে এখানে একটা জিনিস খেয়াল করে আচ্ছা এটা তো v4 - 1 না, -v4 - 1, কিন্তু এটা v4 - 1, এটা হচ্ছে v5, এটা সমান যদি v5 করে দিই, এটা সমান যদি v3 করে, আচ্ছা দেখি। এই দুইটা একটু সমান করে দেখি কিছু একটা আসে কিনা, যেহেতু স্কোয়ার আছে, এদের স্কোয়ার ভ্যানিশ করাটা আমাদের মেবি ইজি হবে। এক এক কাটলো, আচ্ছা দেখেন এখানে কি দাঁড়ালো, v5 সমান v4 মাইনাস, এখানে বি4 দুইটা হবে না, টু টু বি4 হবে না? এখানে 2v4 হয়ে যাচ্ছে, v4 হচ্ছে 2v4
-V3, V5 হচ্ছে 2 - V3, আবার V5 মানে হচ্ছে আইডি, 10 - V3। হ্যাঁ, এই যে দেখেন, এবার একটা কাহিনী করা যায়, সেটা হচ্ছে এই যে V5, এটা কি আইডির সমান না? জি বুঝছেন? ভাইয়া। তাহলে জি আমি ভাইয়া। V5 এর জায়গায় আইডি লিখে দিতে পারি। আবার আইডি সমান কত দেখেন, 10 - V3। 10 - উভয় পক্ষ থেকে V3 আর V3 কাটাকাটি হয়ে যায় না? B4 সমান 5। 10, তাহলে V4 সমান 5 ভোল্টেজ। এই আমাদের কিন্তু একটা চলে আসলো। সেকেন্ড, V4 পেয়ে গেছি, দ্যাট মিন্স আমাদের আর কারোর মান কি ডিরেক্ট পাওয়ার সুযোগ আছে? আইডি কোথায় যেন, আইডি V4, V4 পাইছি, V4, V3, 10 V3, ওকে। এবার 1 আর 3 সমান করে দিই। 1 আর 3 যদি সমান করি, এই যে 1 আর 3 যদি সমান করি, 10 - V3 সমান এটা লেখা যায়। V4 এর জায়গায় আমি 5 লিখে দিতে পারি এখন। এবার আমরা V3 ক্যালকুলেটরে তুলে দিলেই দুইটা মান পেয়ে যাব, টেস্ট করে সিদ্ধান্তে চলে আসবো যে কোনটা সঠিক। এটা তো 4, সরি, -6, 3.44 ভোল্টেজ। তার মানে পজিটিভ দিকেই আর একটু বড় মান হয়তো আছে। 7.561 ভোল্টেজ। ওকে, এবার সিদ্ধান্তে আসতে হবে যে এই দুইটার ভিতরে কোনটাকে আমরা নেব। এবার V3 দেখেন এই জায়গার, এটাকে গেট, তাহলে এই দেখেন VGS - VT করলেই টেস্ট হয়ে যাবে না? এটার জন্য কত আসবে আর এটার জন্য কত আসবে, যদি এটা বসাই এখানে, V3-র জায়গায় কি আসে একটু দেখেন। নেগেটিভ চলে আসবে। 3.44 -V4 আসছিল কত জানে, 5 না? তাই। 5 - 1, এই নেগেটিভ চলে আসছে -2.56, তার মানে নট অ্যাপ্লিকেবল। ভাই তার চেয়ে ভাইয়া আমার হচ্ছে B3টা হচ্ছে B4 এর আগে না, তাহলে ভাইয়া B3টা B4 চেয়ে বড় হবে। ওইসব করে তো যাই ভাইয়া হোক, যে সেকেন্ডারি। কোনো একটা করলেই চলতেছে, আমাদের কোনো সমস্যা না। তাহলে আমরা বলতে পারি V3-র মান অবশ্যই এত হবে। এটাই আমাদের অ্যান্সার। বলেন, বুঝতে পারছেন কিনা? জি ভাই। V3 পেয়ে গেলাম, V4 পেয়ে গেছি। আচ্ছা, V5 মানে দেখেন আইডি না? জি ভাই। তার মানে আইডির হ্যাঁ মানও যা, মান, সাংখ্যিক মান, এটা ভালো করে বুঝেন, এটা আবার ভুল বোঝার কিছু নাই। এই দুইটা, একটা ভোল্টেজ আর কারেন্ট কিভাবে সমান হয়, এখানে দুইটা সমান বলতে বোঝাচ্ছি সাংখ্যিক মান। এই যে দেখেন, এটা 1 দ্বারা ভাগ, এটা তো আসলে 1 দ্বারা ভাগ না, 1 কিলো ওহম দ্বারা ভাগ। কিলো। ফলে দুজনের সাংখ্যিক মান সমান।
কিন্তু ইউনিট আলাদা। ভি 5 এর ইউনিট ভোল্ট হবে, আইডির ইউনিট কত হবে? মিলি এম্পিয়ার হবে। মিলি অ্যাম্পিয়ার, কারণ কিলো ওহম এখানে। তার মানে আমি বলতে পারি দুজনের সাংখ্যিক মান সমান। তো স্বাভাবিক কথা, সাংখ্যিক মান বের করলে তো চলে যাচ্ছে। তো আমি আইডির সাংখ্যিক মান কি বের করে ফেলতে পারবো না এই যে এটা দ্বারা? 10 - V3। তাহলে আইডি সমান কত? 10 - V3 সমান 10 - 7 5 6 1। ভি 5 এর মান এক্স্যাক্টলি এরকমই আসবে, কিন্তু ভোল্টে আসবে। 2.439 অথবা 2.44। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, নেক্সটটাতে আসি। এগুলো তো দেখেন মোটামুটি আমাদের একই টাইপের, বিভিন্ন আসলে দুইটা দুইটা করে কানেকশন দেওয়া আছে। এখানে দেখেন স্যাচুরেশন, স্যাচুরেশন দেখেই বোঝা যায়। এখানে বেশিরভাগই সব স্যাচুরেশনই, কানেকশন গুলো এমন ভাবে দেওয়া যে স্যাচুরেশন হয়ে গেছে। এই যে যেটা বলছিলাম এর আগে, খেয়াল আছে? ভিটির মান দেখেন আগের বার সব বলে দিচ্ছিল পজিটিভ নাকি নেগেটিভ, বাট এখানে দেখেন মডুলাসের মান দেওয়া। তাহলে আমাকে জানতে হবে না যে এন এর জন্য পজিটিভ নাকি নেগেটিভ, পি এর জন্য পজিটিভ নাকি নেগেটিভ। এটা দেখে তো আর বোঝার উপায় নাই, কারণ কিন্তু মডুলাস করে দিয়েছে। এখানে দেখেন এন মস আছে, এন মস, এই দেখেন পি মসও আছে, পি মসও আছে। তাহলে আমাদের কিন্তু এগুলো একটু মুখস্থ বা মনে রাখতে হবে। এন মসের জন্য ভিটি পজিটিভ, আর পি মসের জন্য হচ্ছে ভিটিটা নেগেটিভ। আচ্ছা, এবার আসি, একটা একটা করে আসবো। এ বি, সি, যাই হোক। এই নাম্বারে দেখেন কি, এটা ক্ষেত্রে যে I1 এর কথা বলছে, লেভেল, যতগুলো লেভেলটা আছে ভোল্টেজ কারেন্ট বের করতে হবে। এখানে লেভেল আছে I1, লেভেল আছে V2, তার মানে এই দুইটাই বের করতে হবে। তাহলে এখানে আমরা সুন্দর করে I1 এর সূত্রটা লিখে ফেলি। I1 সমান হচ্ছে হাফ ইন্টু, এই যে, আচ্ছা এইখানে আবার একটু কাহিনী আছে, এটা একটু ভুল বোঝারই আছে। দেখেন আমার কিন্তু মিউ এন এর ভ্যালু লাগবে, যেহেতু দুইটাই এন মোস। এই মিউ এন সিও এক্স যেটা, এটা সমান আড়াই ইন্টু এত, কিন্তু এটা সমান কত? 20 μA/ভোল্ট স্কোয়ার। ভাই এটা তার হচ্ছে মানে, দুটার জন্য আলাদা আলাদা মান দিছে, একটা হচ্ছে ভাইয়া হ্যাঁ ফ্রি আলাদা আলাদা সার্কিটের জন্য। মান, কিন্তু জি ভাই। কে কত সেটা একটু দেখি। এন এর যেটা, এইটা কিন্তু 20, আর পির জোটটা যদি বের করতে চাই, এই 20কে 2.5 দ্বারা ভাগ করতে হবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। না, তাহলে, পিএরটা ভাইয়া 20, এন এরটা হচ্ছে ওটাকে আবার 2.5 গুণ করতে হবে। না, এন এরটাই হচ্ছে 20, আর পি এরটা যদি বের করতে চাই তাহলে 2.5 দ্বারা ভাগ করতে হবে। ভাই সমান দিছে না ভাইয়া, মিউ এই যে, পি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি বলি, মনে করেন এ সমান 2b সমান 10, এর ভ্যালু কত? এর ভ্যালু 10, টুবির হুম। ভ্যালু 10। হ্যাঁ, বির ভ্যালু কত? 5। কিভাবে পাইলেন? টুবি সমান 10, বি সমান 10/2। তাহলে এবার এটা, এবার আপনি বলেন, নিজেই বলেন। আচ্ছা ভাই মিউ বুঝছি। এন জি সিও ভাই বুঝছি। এক্স এটা সমান 2.5, তাহলে এটা বের করতে হলে যে 2.5 এই পাশে পাঠাই দিতে হবে। এই হচ্ছে কাহিনী। প্রথম দেখায় একটু মনে হইতে পারে যে সমান লেখা, তার মানে মনে হয় এটা, বাট এটা ওইটা আমি এখান থেকে একসাথে কম লিখছে আসতে বলে। মনে করছি। হ্যাঁ, যায় আমি না, যেটা এটা আন্দাজ সমান। আসছিল না, মনে। এটা সমান, এটাও সমান, এটাও সমান, আচ্ছা এটাই ঠিক আছে। সমান বলে দিছে। আচ্ছা, তাহলে এই মিউ এন সিএক্স যেটা এন এর জন্য, এটা 20 μA।
বাট প্রবলেম হচ্ছে আমরা তো কারেন্ট মিলি অ্যাম্পিয়ারে রাখতে পারি, আবার মাইক্রো অ্যাম্পিয়ারও রাখতে পারি, এটা কিন্তু আপনার ইচ্ছা, যা নিবেন সেটা খেয়াল রাখবেন। তাহলে আমি 20 বসালাম, যদি 20 বসাই তাহলে যে অ্যান্সারটা পাবো সেখানে I1 এর একক কত হবে? মাইক্রো এম্পিয়ার। মাইক্রো হবে, সমস্যা না, মাইক্রো আসুক, পরে মিলির দরকার হলে আমরা মিলি করব। তাহলে ওইটা হয়ে গেল ইন্টু কত, VGS মাইনাস VT তার হোল ভাই এখানে স্কোয়ার। আবার ডাব্লিউ ডিভাইড বাই এলও বসাইতে হবে না? ও, এটা তো আলাদা না। জি ভাই, ডাব্লিউ ডিভাইড বাই এলও হ্যাঁ, বসাইতে এটা হবে তো। এল বসাইতে হবে। তো ডাব্লু বলে দিছে 30, এল বলে দিছে 10, তার মানে 30/10, VGS মাইনাস ভিটি তার হোল স্কোয়ার, VGS মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। ওকে, প্রথমটার জন্য সূত্র দাঁড়াবে কত, 3 - V2 তার হোল স্কোয়ার, মানে -1 তার হোল স্কোয়ার, 3 - V2 - 1 তার হোল স্কোয়ার। তার মানে I1 দাঁড়াচ্ছে কত, 10, 3×10 = 30, 2 হোল স্কোয়ার। ঠিক আছে। সেকেন্ড মসের জন্য এই I1টাই কত হয়ে যাবে? V2 মাইনাস। না না, এখানে তো, হ্যাঁ ঠিক আছে, যেটা এগুলো বলছেন দিয়ে ঠিক পরে আছে। হলো বলতে কি। হ্যাঁ, এত ইন্টু 20 × 3 ইন্টু V2, জিরো বিয়োগ করলেও যা কথা, না করলেও তাই কথা, -1 তার হোল স্কোয়ার, মানে 10, 30। 3×10 = 30, V2 - 1 হোল স্কোয়ার। তার মানে কি আমরা এখন লিখতে পারি কত, এই 30 30ও তো কাটাকাটি হয়ে যাবে, তার মানে টু টু মাইনাস ভি টু হোল মাইনাস স্কয়ার ভি সমান। টু হোল স্কোয়ার সমান V2 - 1 হোল স্কোয়ার। আর যেহেতু আমাদের এই ভেতরের যে ভ্যালু এটা পজিটিভ হইতে হবে, তাহলে আমরা 2 - V2 সমান V2 - 1 লিখে দিতে পারি। জি ভাই, V2 সমান 3/2। তাইলে এই পাশে গেল, হয়ে গেল 2V2, এই পাশে হয়ে গেল 3, তাহলে V2 সমান হচ্ছে 3/2 বা 1.5 ভোল্ট। এখন 1.5, এখানে একটা কাহিনী আছে। কাহিনী হচ্ছে, এই সামনে প্লাস দেখে আমাদের সিদ্ধান্তে আসা যাবে না, মানে এখানে তো মাইনাস। তো এমন হইতে পারে এর যদি মাইনাস ভ্যালু নেই, দাঁড়ান 1 মিনিট একটু ভাবতে দেন আমাকে। এর যদি মাইনাস নেই, না মাইনাস তো হবে না কখনো, প্লাসই আসবে, কারণ মাইনাস নেই তো এটা কাটাকাটি হয়ে যাবে। এটা হচ্ছে 3 VGS, VGS মানে যেটি 3 থেকে একবার দিলে হয় 2, মাইনাস হোল স্কোয়ার, 2 - V2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এখন I2 লাগবে, এই I1 লাগবে, এই যে V2 মান বসে দিলে I1 পেয়ে যাব। কত, 2 - V2 তার হোল স্কোয়ার। 7.5 মাইক্রো। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।
দ্বিতীয় নাম্বারটা খেয়াল করেন, এখানে কিন্তু একটা আছে পি আর একটা আছে এন, তার মানে এখানে কিন্তু আবার একটু কাহিনী আলাদা আলাদা হচ্ছে। তাহলে প্রথমে আমি পি এর জন্য আসি। পি এর জন্য যদি I3 লিখি, I3 সমান কত হবে, হাফ। এইবার একটু খেয়াল করেন, মিউ এন সি এক্স ওইটা এন এর জন্য ছিল 20, কিন্তু পি এর জন্য কত, এটা ভাই 20 বিশ বাই কে টু আড়াই দিয়ে পয়েন্ট ভাগ ফাইভ করতে জি ভাই। ইন্টু ডাব্লু বাই এল আবার দুজনের জন্য কিন্তু সমান, মানে 30/10, ভিজিএস মাইনাস ভিটি। এর গেটে আছে কত, 4, B4। ভিজিএস, ভিটি কত হবে, +1 তার হোল স্কয়ার। প্লাস কেন, ওয়ান। কারণ সূত্রের মাইনাস, আর পি এর জন্য ভিটি হয় নিজে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস। এগুলা কিন্তু একটু খেয়াল রাখতে হবে আমাদের সব সময়। তাহলে এটা কত দাঁড়ালো, 12 থাকতেছে। এটা কত, V4 - 2 তা হোল স্কয়ার। দেন আবার নিচেরটা সূত্র ফেলা যায়। ঠিক আছে। জি ভাই। 10, 30, এখন আমরা কত লিখতে পারি, 12, ওইটা তো ভাই 2 হবে। খেয়াল করে দেখেন, এই যে পি মসের জন্য ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা আছে, এই জিনিসটা কেমন ধর্মের হয়, নেগেটিভ ধর্মের হয়, মনে আছে, জি ভাই, BGS মাইনাস লেস দেন 0। <clears throat> হয়। আচ্ছা, এই 30 আর এটা কাটেনি আগে, তাহলে ভালো হবে। আর ব্র্যাকেটের ভিতরে কে আছে, V4 - V2 আছে, 30/12, এটা থাকতেছে 5/2, একে রুট করে দিতে হবে যেহেতু উভয় পাশে আমরা এই করে দিচ্ছি। এটা আসতেছে 1.581। তাহলে আমরা V4 - 2 এটা সমান কত, -1.581। ঠিক আছে, এটা তো পজিটিভ, ভালো করে বুঝেন। এন মাসের জন্য ব্র্যাকেটের ভিতরে এটা কি পজিটিভ না, জি ভাই। এই পাশের জিনিসটা নেগেটিভ কিভাবে হবে, পজিটিভ একটা সংখ্যার সামনে নেগেটিভ দিলে তো সেটা নেগেটিভ হবে, তাই না। জি ভাই। এগুলো একটু আমাদের একটু ম্যাথমেটিক্যাল জিনিস খেয়াল রাখতে হবে, এগুলো কিন্তু এসব বইতে ওইরকম ভাবে পাবেন না, ব্যাখ্যাতেও খুব একটা কিন্তু পাবেন না, এটা ভাই, আমাদের। আমার ভাই B4 - 2 এর মানটা নেগেটিভ কত হবে? পুরোটা মান নেগেটিভ কত হবে না? এই 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 পুরো জিনিসটার মান নেগেটিভ হইতে হবে, এই পুরো জিনিসটার মান নেগেটিভ হইতে হবে। এখন আরো ভালো করে বুঝেন, এখানে কিন্তু অনেক ঘাপলা আছে, মানে আমাদের আসলে এখানে অনেক বুঝতে ভুল হয়, সেটা হচ্ছে এই মাইনাস মানে যে এ নেগেটিভ, এটা কিন্তু না, আমি কিন্তু এটা কখনোই বলতেছি না যে এটা মাইনাস বলে এ নেগেটিভ। এটা মাইনাস এবং এ নেগেটিভ কোন লজিকে, যদি এরা পজিটিভ হয়। আচ্ছা, এরা যদি নেগেটিভ হতো, তাহলে কি আমি এই মাইনাস দেখে একে নেগেটিভ বলতে পারতাম। না। এবার আসি যে এরা পজিটিভ কিনা, এটা আমি একটু শিওর হব। এখন বলেন, এন মসের জন্য নিশ্চয় V4 - 1টা পজিটিভ হইতে হয়, জি ভাই। তার মানে কি এ পজিটিভ না। জি ভাই পজিটিভ। আচ্ছা, 1.581 এটা কি পজিটিভ না। হ্যাঁ, এটাও পজিটিভ।
তাহলে কি আমি বলতে পারি না যে এই পুরো অংশটুকু 100% পজিটিভ? জি ভাই, পরের ক্ষেত্রে নেগেটিভ তাহলে গুণগুলো প্লাস মাইনাসে কোনো মাল্টিপ্লাই। একটা নাম্বারকে নেগেটিভ বানানোর সিস্টেমই হচ্ছে পজিটিভের আগে মাইনাস দিতে হবে। আচ্ছা, যদি এমন হতো যে এরা নেগেটিভ, তাহলে এটা কি দিতাম? এটা আর আর মাইনাস দিয়ে দরকার ছিল না। প্লাস দিতাম, বা দরকার ছিল না আর কি, একই কথা। এইটুকু আসলে আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা মনে রাখতে হবে যে কোনো ভ্যারিয়েবলের আগে মাইনাস আছে মানেই নাম্বারটার মাইনাস জরুরি না, ভাই, কারণ এখানে ভাই ভ্যারিয়েবল বলতেছে। এই দুটো একটা ব্র্যাকেট দিয়ে মাইনাস দিয়ে, তখন ভাই জিনিসটা আরো ক্লিয়ার হয়ে যাবে। যা হোক, কোনো সমস্যা নাই, একটাই দিলেই চলতেছে। এখন আমরা দেখেন এখান থেকে V4 এর কিন্তু একটাই মান পাবো। সো ক্যালকুলেটরে তুলে দিলেই কিন্তু V4 এর মান চলে আসবে। এখানে তো আর স্কোয়ার টি স্কোয়ার নাই, ঝুট ঝামেলাও নাই। আবার যদি মনে করেন একটু সাজাই গুছাই লিখবো, ওই যে সমানের এই পাশে ওই পাশে দিয়ে, সেটাও করতে পারেন, আমি আর অত ঝামেলা করতেছি না। 1.387। বুঝতে পারছেন? জি ভাই। এবার লাগবে কার মান? I3 মান, যেহেতু এটা লেভেল, I3 মান লাগবে। তো এখন এই যে I3 মানে V4টা এখানে বসাই দিলে I3 পেয়ে যাবেন না? হ্যাঁ। এই জাস্ট এই ভ্যালুটা বসাই দেব। এই যে V4 মানে 1.-2, 4.51 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এটা করেন আপনারা, এটা ভাই, এখানে কমপ্লিট ডাব্লিউ, করবেন। এখানে ডাব্লিউটা 75 মাইক্রোমিটার দিয়েছে, তারপরে ভাই এখানে এলটা কি 10 ডাব্লুটা নিল? হচ্ছে আমাদের এল যা ছিল তাই নেব আমরা। এল তো বলে নাই, এল এর কথা তো বলে নাই যে চেঞ্জ হবে কিনা। ফলে এল যা আছে তাই আমরা নেব। ডাব্লুটা জাস্ট যেহেতু 75 মাইক্রোমিটার বলছে, আমরা 75 মাইক্রোমিটার নিয়ে কাজ করব। ঠিক আছে? কিন্তু খেয়াল করেন, এরটা থেকে কিছু বলছে? জি ভাই। মানে আমি বলছি যে এই মসফেটের পাশে কি ডাব্লু দিয়ে কিছু লেখা আছে? না, তাহলে কিন্তু এই মসফেটেরটা কত আছে? 30 30ই নিতে আছে। হবে। শুধুমাত্র এরটা কিন্তু 75 হয়ে গেছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। দিয়ে দুইটা ইকুয়েশন বানাবেন, ঠিক যেরকম শেখাইছি ওই রকম। মনে রাখতে হবে এর ভিজিএস মাইনাস ভিটি নেগেটিভ হবে, এর ভিজিএস মাইনাস ভিটি পজিটিভ হবে। দিয়ে I6 আর V5টা বের করে ফেলবেন। ওকে, এবার নেক্সট ইয়েতে আসি। নেক্সট ইয়েতে বলতেছে, এই যে এরকম দেখেন, এই সার্কিট গুলাকে বলে হচ্ছে মিরর সার্কিট। মিরর মানে এই যে যখন এর গেট আর এর গেটে যে এরকম কানেক্ট করা আছে, তখন এটা আমাদের খেয়াল রাখতে হবে, যেহেতু আইডেন্টিক্যাল, দেখেন এখানেও 5 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, এখানেও 5 ভোল্ট অ্যাপ্লাই করতেছি, দুইটা আইডেন্টিক্যাল মসফেট। যখনই এরকম আইডেন্টিক্যাল জিনিস কানেক্ট করা হবে, তখন খেয়াল রাখতে হবে এর ভেতরে যে কারেন্টটা ফ্লো করতেছে, অবশ্যই এর ভেতরেও একই কারেন্ট ফ্লো করবে। এখন দুইজনের ভিতরে যদি একই কারেন্ট ফ্লো করে, লজিকটা ভালো করে বুঝেন, দুইজনের ভিতরে যদি একই কারেন্ট ফ্লো করে, সূত্রটা কি কারেন্টের? হাফ ইন্টু ওই যে সেই মিউ এন সি ও এক্স ডাব্লিউ বাই এল, এটাও কিন্তু দেখেন সবার সমান, ডাব্লিউ বাই এল এটাও সমান, ডাব্লিউ বাই এল ইন্টু ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। ভিটিও সমান। তাহলে দুইজনের জন্য এটা সমান, এটা সমান, এটা সমান, এসও সমান, এসও সমান। তার মানে কি আমি বলতে পারি না যে দুজনের কারেন্ট সমান হবে? কোন শর্তে? বলেন কোন শর্তে?
গেটটা বড় হলে না? গেট সমান হলে একটা, দুইজনের একই ইকুয়েশন হবে, তাহলে এরও গেট ভোল্টেজ যা হবে ওরও গেট ভোল্টেজ কি হবে, তাই সেম হবে। হবে। তাহলে দেখেন দিবে। এরও গেট ভোল্টেজ যা, এরও গেট ভোল্টেজ তাই, মিলছে। দুইজনই যেহেতু আইডেন্টিক্যাল, কারেন্ট সেম, দুজনের গেট ভোল্টেজ সেম, তার মানে ইন্টারনালি আমরা বলতে পারি দুইজনের ড্রেন ভোল্টেজও সেম। কথা বুঝতে পারছেন? যদি কারেন্ট এবং গেট ভোল্টেজ সব সেম থাকে, আইডেন্টিক্যাল, মানে প্রত্যেকটা ভ্যালু আইডেন্টিক্যাল, তার মানে এদের যদি সরাসরি কানেকশন নাও থাকে, তাও আমরা বলতে পারবো যে দুইজনের ড্রেন ভোল্টেজ সেম। কেন? দেখেন, এইটার কারেন্ট আর এইটার কারেন্ট সমান, এর গেট ভোল্টেজ আর এর গেট ভোল্টেজ সমান, এর সব প্যারামিটার সমান, এইটার গেট এবং ড্রেন ভোল্টেজ সমান, তার মানে এইটারও গেট আর ড্রেন ভোল্টেজ সমান হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জি মিরর ভাইয়া। সার্কিটের বৈশিষ্ট্য। কারণ এই যে সবই যেহেতু সমান, তার মানে ওইটাও সমান হইতেই হবে। তাহলে আমরা এখান থেকে একটা লজিক বলতে পারি, কি লজিক? যে মিরর সার্কিটের বি জন্য টু এই যে, বি আচ্ছা টুটা হচ্ছে ওয়ান, দুই এই তিন কারেন্ট 1 আর হচ্ছে 3 এই হিসাবেই লিখলাম, গেট হ্যাঁ, ড্রেন 1 আর 3 ভোল্টেজ। এই হিসাবেই লিখলাম যাতে বুঝতে অসুবিধা না হয়, 1 3। তাহলে আমরা বলতে পারি VG1 সমান VG3 সমান VD1 সমান VD2 সমান V2। দেখেন বুঝছেন কিনা? এবার আমরা সূত্র অ্যাপ্লাই করে দিলে ওকে। তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করি, ধরেন কথার কথা এইটার জন্য সূত্র অ্যাপ্লাই করি, এইটা Q4 এর জন্য। Q4 এর জন্য I2 লিখতে হবে, যেহেতু এই সাইডটা। I2 সমান কত? হাফ ইন্টু, ওই যে ওইগুলার ভ্যালু হচ্ছে 50, W 10, L হচ্ছে 1। 4 এর জন্য VGS মানে কত? 5 - V2 তার হোল স্কোয়ার। VT-র মান হচ্ছে 1। তাহলে এটা করলে হয় 25, 25 × 10 = 50। 4 - V2 তার হোল স্কোয়ার। দেখেন এটা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে। জি ভাই বুঝছি। আচ্ছা, Q3 এর জন্য এটা কি হবে? এরও সেম I2। এটা তো সবার জন্যই সেম, কিন্তু এর জন্য ভোল্টেজটা কত? এটাও কিন্তু বি V2, টু এই যে দুইটা সমান হয়ে গেছে, সবগুলো সমান আমরা দেখতে পাচ্ছি। বি V2 টু মাইনাস বি টু। - V1 তার প্লাস। এখন দেখেন এই দুইটা সমান করে দিলে V2-র মান পেয়ে যাবো না? ভাই এটা হচ্ছে গেট ভোল্টেজ আর ড্রেন ড্রেন ভোল্টেজ সমান না? হ্যাঁ, থ্রি। সোর্স আচ্ছা তো গেট জিরো না। জিরো। আচ্ছা ভাই, জি ভাই, সোর্স জিরো। বিজিএস মাইনাস ওয়ান। ভাই এটা 250, 4 - V2 হবে না? হুম, 250, 4 - V2। কোনটার কথা বলতেছেন? আচ্ছা বুঝছি ভাই। আমি জাস্ট এইটাকে একটু সুন্দর করে ও আচ্ছা। লিখলাম, এবার তো এই দুইটা আচ্ছা সমান, ঠিক এই যে আছে। এখন করব 250 250 কাটাকাটি হয়ে যাবে। তাহলে কত লেখা যায়? 4 - V2 সমান V2 - 1। তাহলে V2 সমান কত? এই 4 আর 1 এ 5 হয়ে যাবে, 5কে 2 দ্বারা ভাগ করে দিলে যা আসে, তার মানে 2.5 ভোল্টেজ। ঠিক আছে। জি ভাইয়া। আচ্ছা, এবার আই আই টু টুটা বের করতে হবে। I2 তো যে কোনো একটা সমীকরণে বসাই দিলে I2 বের হয়ে যাবে। তাহলে 562.5 মাইক্রো, যেহেতু এটা, তাহলে এটাও কিন্তু মাইক্রোই হবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার।
আচ্ছা, এটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, এর একটা কারেন্ট আসতেছে, এর একটা কারেন্ট আসতেছে, এই দুইটা কারেন্ট মিলাই কি 200 মাইক্রো হইতে হবে না? কারণ এই ব্রাঞ্চের কারেন্ট 200 মাইক্রো। তার মানে এই ব্রাঞ্চের কারেন্ট আর এই ব্রাঞ্চের কারেন্ট মিলে 200 মাইক্রো হবে। মানে এইখান থেকে একটা কারেন্ট আসতেছে, ধরেন এটা I1, এখান থেকে একটা কারেন্ট I1, ওকে I1 দিলে সুবিধা আছে, আর এটা মনে করেন I2। I1 আর I2 যোগ করে কিন্তু 200 হইতে হবে। বাকি এবার দেখি যে এদের বৈশিষ্ট্য কেমন। প্রথম নাম্বারে বলতেছে এদের W/L ভ্যালু সমান, সেটা কত, 20। আর এদের বাকি ভ্যালুগুলো যে সমান, এটা দেখেন সব জায়গায় দেওয়া আছে বাকি ভ্যালুগুলো সমান। তাহলে প্রথম নাম্বারের জন্য একটু দেখেন, আমি যদি দুজনের কারেন্টের কথা বলি, অর্থাৎ I1 আর I2-র কথা বলি, কি হবে? I1 সমান হাফ ইন্টু এই যে কে এন প্রাইম, এটাই তো সেই মিউ এন সি ও এক্স, এটা দুইজনেরই কত, 100, ইন্টু W/L, এটা কত, W/L দুজনের দেখেন 20, ইন্টু ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। গেট টু সোর্স, গেট টু সোর্স, দেখেন তো দুজনের গেট টু সোর্স, গেট টু সোর্স ভোল্টেজও সেম না? জি ভাই, 0 - V3। তো -1 হবে না, BS -V3? -1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। এটা হচ্ছে I1 এর কথা বলতেছি। তাই যদি হয় I2-রও একই ভ্যালু হবে। জি ভাই। শর্ত কি, এই দুজনকে যোগ করলে কত হবে? 100। 200 200। মাইক্রোঅ্যাম্পিয়ার। এরা কিন্তু মাইক্রোতেই আছে, যেহেতু 100টা এই যে মাইক্রো। দুইজনই যেহেতু সমান, আমি যে কোনো একটাকে 2 দ্বারা গুণ করে দিলে তো হয়ে যাচ্ছে। 2 × 1/2 আমি একবারে করে দিলাম, হ্যাঁ। 2 × 1/2 করলে ওটা কাটাকাটি হয়ে গেল, আর এটা হয়ে গেল 2000, -V3 -1 তার হোল স্কোয়ার সমান 200। 200/2000 করলে কত হয়? 1 শূন্য 1 শূন্য কাটা 1/10। এটা তো পজিটিভ হইতে হবে, ভাই এটা এন ভাই এক এন হাজার বছর হবে জন্য না ভাই? থাকে। ভাই এটা 1000 হবে না? 2 কে 20 কে আচ্ছা, কাটলে 10, এটা 10 তো কে কাটলে 200, 1000। 2000 না, এটা 200। ও না না না, 2000 তো ভাই এটার জন্য পাইছি, এক 2000 হাজার হবে ভাই, এটা 1000 হবে। কেন ভাই এটা 1000 1000 হবে হবে? না? ভাই 2 কে যদি আমি 100 দিয়ে ভাঙি, 50, 15 তুমি 100 না ভাইয়া, বা এই 2 কে দুই 20 শূন্য দুই শূন্য কেটে যাচ্ছে না, দুইশো ভাই ভাগ দুই এটা। হাজার আচ্ছা, আবার 2 একটা গুণ করছি, আচ্ছা বুঝছি। এবার ঠিক আছে, আবার 2 গুণ করার এক কারণে বাই এই দশ হাফটা 2 আসছে, দিল। হ্যাঁ। তাহলে 1/√10, তাই তো? তাহলে V3 সমান কত? এটা সমানের এ পাশে চলে গেল, এটা সমানের এ পাশে চলে আসলো, -1 -1/√10। তাহলে -1.3162 ভোল্টেজ। মানে যে -1.32 লিখে দিলেও চলতেছে। ওকে, আর কি বের করা লাগবে? V1, V2, V3,
এই যে V1 বের করা লাগবে। V1 মানে কত? 5 থেকে এই ড্রপটা বাদ পাঁচ দিলে, মাইনাস 5 থেকে এই চল্লিশ। ড্রপটা বাদ দিলে, এখন বলেন তো এর ভিতরেও যে কারেন্ট চলতেছে, এখানে I1 আর I2 সমান হয়ে গেছে না, যেহেতু এই যে দুইজনের অনুপাত সেম। তাহলে এর ভিতরেও যা এর ভিতরেও তাই, তাহলে V1 আর V2 নিশ্চয়ই সমান হবে। এটা কত? 5 - I × 40। আই কত? অর্ধেক, খেয়াল করে দেখেন, অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এইসবে বসানো আমাদের কিন্তু দরকার নাই, আমরা ক্লিয়ারলি বলতে পারবো আই হচ্ছে 100 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে 5 - 100, আবার 100 গুণ করলে হবে না, এই 40 কিন্তু কিলো ওহম। তাহলে এটা মিলি রাখতে হবে, তাহলে 100 মাইক্রোকে মিলি করতে হয় 10⁻³ দ্বারা, ইন্টু 40 করে দিলে কিন্তু আমাদের হয়ে গেল 1 ভোল্টেজ। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারছেন? এটা ক্লিয়ার? জি ভাইয়া। সেকেন্ডটা দেখেন একটু ঝামেলা, সেটা হচ্ছে এখন কিন্তু আর এই যে দুইজনের অনুপাতটা ইকুয়াল না, এখন দেখতেছি আলাদা হয়ে গেছে। এবার একটু দেখেন, আমি শর্টকাটে করি, আগেরটা একটু বেশি ভেঙে ভেঙে করলাম বোঝার জন্য, এবার আমরা একটু শর্টকাট করব। শর্টকাট হচ্ছে আই জিনিসটা আসলে সূত্রটা কি দাঁড়ায়? এর সূত্র দাঁড়ায় 12 KN প্রাইম W/L VGS - VT তার হোল স্কয়ার। এই যে দুইটা মসফেট দেওয়া আছে, এই দুইজনের দিকে একটু তাকান তো, দুইজনের এইটা কি সমান না? এইটা হাফটা সমান। সমান। জি ভাইয়া, কারণ সমান। এরা কি সমান? না। এরা সমান না, দেখেন একজনের মানে এর 1.5 গুণ হচ্ছে এটা, যাই হোক সমান না, সহজ কথা সমান না। তাহলে এটা সমান না, এরা এরা সমান। সমান। তার মানে আমি বলতে চাচ্ছি যে দুইজনের যে কারেন্ট, এইটা কার উপর ডিপেন্ড করবে? ডাব্লিউ ডাব্লিউ বাই বাই এল। এল এর উপরে, অথবা বলতে পারি না যে আই সমানুপাতিক W/L, অথবা I2 / I1 সমান W/L2 / W/L1 লেখা যায় কিনা? জি ভাই, লেখা যায়। সহজ হয়ে গেল না আমাদের জন্য? তাহলে I2 সমান কত? এখন দেখেন W/L2 / W/L1 সমান কত? এটা যদি সমানের এই পাশে যায়, এটা সমানের ওই ওয়ান পাশে যায়, পয়েন্ট ফাইভ 1/5 হয়ে যাবে, মানে 1/1.5 হয়ে যাবে, × I1। আবার আই ওয়ান সমান 1.5 I2। I1 + I2 সমান লেখা যায় 200, এখান থেকে দেখতে পাচ্ছি। তাহলে I1 সমান কত দেখলাম? 1.5 I2। 1.5 I2, আর I2 মানে তো I2 সমান 200, দেখেন এখান থেকে ইজিলি I2-র ভ্যালু বের হয়ে যাবে না? জি ভাইয়া। I2-র ভ্যালু যদি বের হয়, কত বের হবে? 2.5, 200/2.5, 80 মাইক্রো অ্যাম্পিয়ার। আচ্ছা, ওইটা আমরা এখন মুখে মুখে করে ফেলতে পারবো না? I1 কত হবে? 200 থেকে 80 বাদ দিলে কত হয়? 120। 200 না, দুইটা মিলে তো 200। তো একজন যদি 80 হয়, আর একজন অবশ্যই 120 হবে। তাহলে এবার দেখেন তো ইজিলি V1 আর V2 বের করে ফেলা যায়। V1 কত? 80 × 10⁻³ না, V1 এ তো আবার এই যে আছে 120। I1। 5 - 40 গুণ 0.12, এলা 50 দিয়ে ফেলছে না, তাহলে 0.2 ভোল্টেজ। তাহলে V2 সমান কত?
1.8 ভোল্টেজ। আর আমরা বের করবো V3 এর ভ্যালু, তাই তো? V3 যে কোনো একটা সূত্র বসাই দিলেই হয়ে যাবে। আই সমান যে কোনো একটাই। আমি যদি প্রথমটার দিকে যাই তাহলে প্রথমটার কারেন্ট নিব, দ্বিতীয়টার দিকে গেলে দ্বিতীয়টার কারেন্ট। তো প্রথমটার দিকে যাই, প্রথমটার দিকে গেলে কত, 80। সরি, আচ্ছা দ্বিতীয়টার দিকে যাই, দ্বিতীয়টাতে কিন্তু 80, এই যে দ্বিতীয়টাতে 80। তাহলে এত সমান কত, হাফ ইন্টু, প্রাইম। তাই না? প্রথমটার দিকে যাব, দ্বিতীয়টা করতে হলে আবার 20/1.5 করা লাগবে, ঝামেলা, তাই না? প্রথমটা তো ওই যে W/L ডিরেক্ট 20, দেখেন, এটা ডিরেক্ট 20, আর এটা করতে গেলে আবার 1.5 ভাগ করা লাগবে। তাহলে 20, আর এই যে এটা তো 100 আছেই, 100 তো, হ্যাঁ 100, ডিরেক্ট 20। ভিজিএস মাইনাস ভিটি তার হোল স্কোয়ার। ভিজিএস মানে বিজেস কত, ভিতরে না। 0 আচ্ছা গেট। মাইনাস V3 মাইনাস 1 তার হোল স্কোয়ার। V3-র মান আমরা, সরি, V3-র মানই বের করতে চাচ্ছি। এত কষ্ট করব না, ওই দুইটা বেরোবে না, আবার ঝামেলা লাগবে না, আমরা একবারে করে ফেলি, মানে ক্যালকুলেটরে করব না, এবার একটু ম্যানুয়ালি করবো। ক্যালকুলেটর করলে আবার টেস্ট করা লাগতে পারে। এই যে এই ভ্যালুটা নিশ্চয়ই কি আসবে, পজিটিভ আসবে না? জি ভাই পরে আসবে। এইটা করি আমরা, এটা করলে কত আসে, এক পাশে নিয়ে যায়, 120 × 2 ডিভাইড বাই একশো 100 × বিশ 20। ডিভাইড বাই 0.5 গুণ 100 গুণ 20, 3/, 0.12। তাহলে V3 সমান, এটা এই পাশে গেলে +√2 +1 -1 মাইনাস, তাহলে -1.346। বলেন বুঝতে পারছেন কিনা? তাহলে মসফেট আপনি যদি সূত্র বুঝেন, আর আমি যা যা সূত্র দেখাইছি শেখাইছি এগুলা যদি ধরতে পারেন, এর কিন্তু খালি কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, ইকুয়েশন ইকুয়েশন মিলাই যাইতে হবে, এই ছাড়া আর কিন্তু কিছু না। তো এই যতই ঝুট ঝামেলা এরকম থাকুক না কেন, আমাদের কাজ হচ্ছে সূত্রগুলা ধরাই দিলে একটার সাথে আরেকটা রিলেশন কিরকম, মোস্ট ইম্পর্টেন্টলি এই জায়গাগুলোতে একটু চিন্তা করতে হবে আমাদের। যখন আমরা স্কোয়ার তুলে দিব, প্লাস নিব নাকি মাইনাস নিব, এই কন্ডিশনটা আমাদের একটু খেয়াল রাখলে দেখবেন যে মসফেটে আসলে খুব একটা ঝামেলা থাকার কথা না। তারপরেও মসফেটে অনেক কন্ডিশন টন্ডিশন আসে, এই জন্য কন্ডিশন গুলো খুব ভালোভাবেই করতে হবে। প্র্যাকটিসের জন্য সেদরা স্মিথ করলেই এনাফ। ভাই আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাইয়া সল্ট ক্লাসের দিন ভাইয়া ওই যে বিসিএস তে যে মসফেটের ম্যাথটা ছিল ওটা একটু করাই দিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। ভাই এখানে যে ভিএস টা দুইজনের কিভাবে সেম এটা যদি একটু বলতেন। ভিএস বলতে ভিজিএস দুজনের সেম, দেখেন, এর গেট ভোল্টেজ 0 ভোল্টেজ, এরও গেট ভোল্টেজ 0 ভোল্টেজ, জি ভাই। এর জন্য সোর্স হচ্ছে এটা, এর জন্য সোর্স হচ্ছে এটা, তাহলে ও, দুজনের কি সেম না? জি 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 ভাই বুঝতে পারছি। আর টি তো দুজনের সেম দেওয়াই আছে প্রশ্নে। ভাই আরেকটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। ভাই আমরা যে টেস্টিংটা করি এখন, তাহলে টেস্টিংটা কি এটা করতে হবে না যে এটা আসলে ইয়াতে আছে, যে স্যাচুরেশন রিজিয়নে আছে? হ্যাঁ, টেস্টিংটা আমাদের করার দরকার, সেটা অবশ্যই আমি হয়তো সব ম্যাথে করতেছি না, ওইটা আপনারা নিজেরা করে নেবেন এবং প্রত্যেক ম্যাথেই করবেন, যদি ডিরেক্ট না বলা থাকে, বুঝতে পারছেন? ভাই ওটা কি ক্যাসকেড তারপরে ইয়ে যাই হোক না কেন সবগুলোতেই টেস্ট করা লাগবে? যেটাই থাকুক না কেন আমাকে টেস্ট করতে হবে।
ও, যদি জি ভাই, বুঝতে পারছি। ক্লিয়ার না বলে। আর কিছু কিছুতে টেস্ট করা লাগে না, যেমন আপনি শুরুর থেকে আসেন কিনা, যে এইগুলাতে কিন্তু আমি বলে দিলাম কেন টেস্ট করা লাগে না, খেয়াল আছে? আহ, আমার ঢুকতে একটু লেট হয়ে গেছিল, অসুবিধা না, আচ্ছা আমি যাই হোক, আমি একটু রেকর্ড নিবো। শর্টকাটে বলি। কোনো মসফেটের, সেটা যেই মসফেটই হোক না কেন, গেট আর ড্রেন এই দুইটা যদি সেম হয়, শর্ট করা থাকে, তাহলে ওই মসফেটটা অবশ্যই স্যাচুরেশনে থাকে। এজন্য ওইগুলা টেস্ট না করলেও চলে। যেমন এখানে যতগুলো আছে, একটাও টেস্ট করা লাগবে না। এটা কি বলে দিতে হবে যে এখানে এটা এটা আপনার হচ্ছে? ইচ্ছা, আপনি হ্যাঁ বলে দিতে পারলে তো সব থেকে ভালো। তবে একটা বিষয় কি, আপনার যদি ক্যালকুলেশন ঠিক থাকে, স্যাররা আসলে এত, মানে বিশেষ করে জব এক্সামের জন্য এত খুঁটিনাটি আপনার ধরবে না যে প্রত্যেকটা লাইনের আপনি ব্যাখ্যা দিলেন কিনা। আপনি ওটা করতেছেন মানে আপনি বুঝতেছেন, সমস্যা নেই। যেমন এইখানে দেখেন, এইখানেও কিন্তু একটা লজিক দিছিলাম। কি লজিক দিছিলাম? যে গেটে ভোল্টেজ ড্রেনের চাইতে কম, তার মানে এটাও স্যাচুরেশন হবে। ড্রেন ভোল্টেজ বেশি, এখানে দুইটা শর্ট, মানে স্যাচুরেশন হবে। একটা লাইন যদি আপনি লিখে দিতে চান কোনো সমস্যা নাই, তবে না লিখলেও কোনো সমস্যা নাই। জি ভাই। আর এইগুলাতে এসে একবার একটু টেস্ট করে দেখাই দিতে পারেন, ব্যাস। এখানে তো টেস্টিং একটাই হবে না, একটা দিয়েই তো দুইটা অটোমেটিক হয়ে হ্যাঁ, যাবে। একটা হলে তো আর একটা এমনিতে একই জিনিস আসবে। জি ভাই। জি। তবে সেকেন্ড ম্যাথটাই দুই রকম হবে। তার কারণ দুইজনের আবার ড্রেন ভোল্টেজ তো আলাদা আলাদা হয়ে গেছে। জি ভাই। সেকেন্ডটাতে যেহেতু এই আলাদা, দেখেন একজনের ড্রেন ভোল্টেজ আসছে 0.2, আর একজনের আসছে 1.8। তাহলে এর ভিজিএস মাইনাস ভিটি একরকম হবে, মানে ভিডিএস একরকম হবে, এর আর এক রকম হবে। বুঝতে পারছেন? জি ভাই। আচ্ছা যাই হোক, তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের সমাধান, ক্যাসকেড গুলা। আর বাকি ছোটখাটো ছোটখাটো ম্যাথ, যেমন এই যে ছোটখাটো বলতে দেখেন এই যে এরকম, এটা তো একটু বড়ই মনে হচ্ছে, এইগুলা দেখেন সিঙ্গেল আছে বা দুইটা আছে, এরকম খুঁজলে পাবেন প্রবলেমে। এই ছোটখাটো ম্যাথ গুলা করবেন। তাহলে নেক্সট দিন আমরা একটু দেখব যে বুয়েটের, বিশেষ করে হচ্ছে জব এক্সামে ক্যাসকেড গুলা নর্মালি কিভাবে আসে ওইখানে আসলে। এটা যেমন বুয়েট এমএসসি তে আসছিল, লাস্ট এমএসসি তে। আর এই যে ভিজিএস মাইনাস ভি, সরি, এই কে এন প্রাইম যেটা বলতেছি, কেপি প্রাইম, এইগুলো নর্মালি আসলে দেওয়া থাকে না। ওই ম্যাথগুলা কিভাবে করব বা কম্বিনেশন কিভাবে কি আসতে পারে, সেগুলো একটু দেখবো নেক্সট দিন। দিলে মোটামুটি আমাদের মসফেট শেষ। তবে মসফেটে আসলে সলভ ক্লাসে ম্যাথ আসলে বেশি হবে না। তার কারণ বেশিরভাগই দেখা গেছে যে আমি ক্লাসে করাই দিছে, মানে টাইপ যদি বলে এসে। এজন্য আমি চাচ্ছি যে আরো দুই একটা টপিক পড়ানোর পরে একবারে হচ্ছে আমরা সলভ ক্লাস করব। যেমন আমরা হচ্ছে আর বাকি আছে কি কি, আমাদের অপেমটা বাকি আছে। আর কিছু কি বাকি আছে? ডিজিটাল ইলেকট্রনিক্স, ওইটা তো পরে করব, এটা তো এটার না সাথে না, ভাইয়া, ওইটা হ্যাঁ আলাদা নাই। আলাদা হিসাব। এই ভাই, দিকে আর এইবার নাই, কি মোটামুটি। একটা দেখা যায় বলছেন না, ওই যে কমপ্লিমেন্টারি মসপেক সিমস। ওই তো, এটা তো আপনার ডিজিটালের ভিতরে চলে যাবে। এটা আচ্ছা। তো গেটই না, সিমস, বাট ওই লজিক গেটের ভিতরে ঢুকবে ওইটা। ওইটা যখন ডিজিটাল করাবো তখন করাবো। এই দিকে যদি আমি হিসাব করি আর কি, অ্যানালগের ভিতরে। আর অপেম বাকি আছে। এরপরে যেটা বাকি আছে সেটা তো আমরা সলভিং ক্লাসে দেখবো, সেটা হচ্ছে মিক্সড। যেমন অপেমের সাথে হয়তো ডায়োড, জেনার ডায়োড আসতে পারে। তারপরে হচ্ছে মসফেটের সাথে হয়তো দুই একটা আসতে পারে। বিজেটির সাথেও কিন্তু জেনার ডায়োড, ডায়োড আসতে পারে। এগুলো আমরা সলভ ক্লাসে মিক্সড করে করে দেখাই দেবো, যে এগুলো পরীক্ষায় আসছে অথবা আসার মতো বিভিন্ন বইতে আছে। বাকি সিঙ্গেল সিঙ্গেল যদি হিসাব করি, আমাদের হচ্ছে আর অপেমটাই বাকি আছে। নেক্সট ক্লাসে আমরা মসফেটের বাকিটুকু করব, দেন আমরা হচ্ছে অপেমে চলে যাবো ইনশাল্লাহ। ভাই নেক্সট ক্লাসে ভাই ওই ম্যাট্রিকটা করা দিলে ভালো হবে। কোনটা? ওই যে বিসিএসসি যেটা গ্রুপে কালকে দিছিল। আচ্ছা ঠিক আছে।